আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লইট্টে মাছ। আমাদের বরিশালের সোজা বাংলাভাবে বলে লইট্টে মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো এই মাছটা আমি পরিষ্কার করলাম কীভাবে। আমি প্রায় 20 মিনিটের মতো লেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এটা দেখেন অটোমেটিকলি এভাবে রাখার পরে উপরের কালো ছোলাটা যেটাকে বলে কালো একটা আঁশের মতো থাকে, এটা একা একাই উঠে যাচ্ছে। আর এদিকে আপনার ভাই আরও গুঁড়ো মাছও নিয়ে আসছে আমার জন্য। আর যেহেতু এই লটকে মাছটা আমি খাই না, তো এটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি মশলা বাটা সব মিক্স করা, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন চলেন এটাকে রান্না বসাই। আর আপনাদের অবশ্যই বলে দেই যে এই মাছটা যেহেতু আমি কখনো খাইনি বা এই মাছটা আমি খাইও না, শুধু আপনাদের ভাইয়া পছন্দ করে যে তার জন্য সে নিয়ে আসছে। তো আমি প্রথম রান্না করছি, জানি না কেমন হয়েছে আর এটা কীভাবে রান্না করে তাও আমি ভালো একটা জানি না। যদি কোনো আপুরা ভাইয়েরা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি সিম্পলি প্রথমে পেস্ট একটু ভেজে নিয়েছি যাতে ঘ্রাণটা চলে যায়। তার ভিতরে আদা, রসুন, জিরা ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম কিছুটা। এটা দেওয়ার পরে এটা তেলের সাথে, আর আমি এখানে সরষের তেল ইউজ করছি, যেহেতু আমি প্রত্যেকটা খাবারই সরষের তেল দিয়ে রান্না করি। সয়াবিন তেল ওরকম ইউজ করি না বা আমি খাই না। আমি সরষের তেলটা দিয়ে সব রান্না কমপ্লিট করি। তো আজকে এটা আমি সরষের তেল দিয়ে রান্না করবো। তো এটাকে আমি হালকা ভেজে নিয়েছি। ভেজে তারপরে আমি এটার ভিতরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে একটু পানি দিয়ে নেব, একটু পানি দিয়ে আর এটাকে রান্নার ক্ষেত্রে বিশেষ করে মরিচটা মশলার সাথে যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে ততটাই টেস্ট হবে। আর এই জন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে পেস্টটা বা মরিচটা একটু পুড়ে না যায়, পোড়া পোড়া গন্ধ না আসতে। কারণ হালকা একটু পানি দিয়ে নেবে এই জিনিসটা পুড়ে না, আর পানিটা না দিয়ে নেবে পুড়ে যায়। আমি সুন্দর করে কষাইতেছিলাম। কষাইয়ে নিলে ভালো হয়। আমাদের বরিশালের ভাষায় কষাই মরিচটা খুব কষাই এরকম বলে। আপনাদের কার কী অঞ্চলে কীরকম বলে জানি না। তো মরিচটা একটু কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কুচি কুচি করে টমেটো কেটে রাখছিলাম, ওটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে দেখেন মাছগুলো একদম দরদরে সাদা হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে। মাছগুলো খেতে কীরকম স্বাদ আমি জানি না বা কীরকম টেস্ট আমি জানি না, যেহেতু আমি এগুলো খাই না সেহেতু বলতেও পারবো না। তবে আপনাদের ভাইয়া বলছে খুবই টেস্টি হয়েছে, আর এই মাছগুলো খুবই সুস্বাদু, খেতেও খুব ভালো লাগে। আমি বললাম ঠিক আছে তুমি খাও। রান্না করে দিয়েছি, প্রথমবার রান্না করছি, জানি না কেমন হবে। তারপরেও সে বলছে না সমস্যা নেই, তুমি পারবা, করো। তারপর রান্নার পর অবশ্য বলছে যে না খুব মজাই হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর একটা কথা আপুরা ভাইয়েরা, আমি নতুনই পেজ খুলেছি। আমি জানি না কীভাবে ভিডিও আপলোড দিলে ভাইরাল হবে বা কীভাবে কথা বলতে হয়, সাজিয়ে গুছিয়ে ওভাবে কথা বলতে পারি না। তো অবশ্যই আপুরা ভাইয়েরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিবেন অবশ্যই। আর আমার কথার মাঝে হয়তো অনেক ভুল হয়, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন। তো এর ভিতরে আপনাদের ভাই আবার একটা পটল কেটে দিয়েছে, সে বলছে একটা পটল দিয়ে পাশ থেকে, খেতে স্বাদ লাগবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ধনেপাতা দেওয়ার পর তরকারিটা সত্যিই ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়েছে, টেস্টি।